মা আইসক্রিম খাবো। এই চাচ্চুকু আইসক্রিম খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে। দাদি আমি সেটা খাবো একটা। এই তোরা দুজনে কি পেয়েছিস বলতো আমাকে? আইসক্রিম খাবো খাবো করে মাথা খারাপ করে দিলি। না আমি কিছু জানি না, আমি আইসক্রিম খাবো। আজকে জন্মের মতো আইসক্রিম খাইলে বুকাচোদা। মানে কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। মানে ও ঠিকই বলেছে, আজকে শেষ খাওয়া তোমাদের, জন্মের মতো খেয়ে নাও। সারা কুত্তা তুই আমাদের বাড়িতে কি ব্যাপার? তোদের বাড়িতে তোর এই নিংটিদের গলাকে স্বাস্থ্য করার জন্য এসেছি। এই কাদাকে করবি তোরা? কি অন্যায় করেছিস? এটা কি আমাদের প্রতিশোধ দিতে এসেছিস? নারকেল বেগম তোর জামাই ফুটো আমচাপারকে দিয়ে এমএলএ সাহেবকে মারার চেষ্টা করছিল, কিন্তু মারতে পারেনি, সেই জন্য এসেছি আমরা। এমএলএ সাহেব হুকুম দিয়েছে তোদেরকে সবাইকে মেরে ফেলার জন্য। চিদের ভাই গায়ে হাত দিয়ে দেখ কি করে তোদের। এই যে সাদা কুত্তা, কোথায় নিলি তুই? এই যে বিস্কুটের উপরে বিস্কুড়া। ভালোই ভালোই কেটে পড়, নালে এক্ষুনি কিন্তু সাপ একবার আব্বাকে ডেকে নিয়ে আসবো। থ্যাংক ইউ ছেলেরা, এখান থেকে সজ্জা না ধরে তদন্ত দিয়ে দেবো। বাবালো এত ছোট মাস্তান তো। এই চাচ্চুকু যা ঘরে যা, দেখছি আমি কোন কাদাকে করবিটা তোদের গায়ে হাত দেয়। নারকেল বেগম তোরও আজকে সেই দিন। আমার শেষ দিন নাই রে, শেষ দিন হচ্ছে তোর আর তোর এমএলএ সাহেবের ফাদা কুকুর বিটারা। মা দাঁড়াও, আমি আব্বাকে ডেকে নিয়ে আসছি তাড়াতাড়ি। এই মাগি তাড়াতাড়ি তোর জামাইকে ডাক, নয়তো তুই চ। এই কাদাকে করবিটা মুখ সামলে কথা বলবি। আমাকে চিনিস? আমার নাম হচ্ছে নারকেল বেগম, এক্ষুনি তোর গলায় পা দিয়ে মেরে ফেল দেবো। এই সাদা কুত্তা তুই কার কাছে নালি? এত মহাযন্ত্রণা পড়ে গেলাম আমি। এই তো দেখছি মস্তান না, মস্তানের বাপ। হ্যাঁ ঠিকই দেখছো তুমি, নারকেল বেগম একটু মস্তান টাইপের মেয়ে ছেলে, খুব ডেঞ্জার। ওর সঙ্গে আমাদের এমএলএ সাহেবও পারে না। এমএলএ সাহেব পারে না তো কি হয়েছে? আমি দেখছি, দেখ আমি কি করি ওদের হাল। দাঁড়া তোরা, এক্ষুনি আসছি আমি। চুদির ভাই তাড়াতাড়ি পাল্টা এখান থেকে, নাহলে আমার দাদি বন্দুক আনতে গেল, তোদের গুলি করে দেবে। কি বলছিস রে বাচ্চা? সত্যি করা? হ্যাঁ চুদির ভাই সত্যি করা, তাড়াতাড়ি পাল্টা। তোদের ভয় পেয়ে আমি পালিয়ে যাবো? আমার নাম কি জানিস তো? না জানিনি, তোমার নাম কি বড়া? সাদা কুত্তা বলে দে তোমার নাম কি? ওর নাম বাগের পিটকি। সবারে খানকে ছেলে আমার ছোট বাচ্চা ছেলে হয়ে তখন থেকে বকবক করেই যায়। দাঁড়া এই দালি জানি গো, খানকে ছেলে মেরে গো, মেরে ফেললে গো, জানি গো, তাড়াতাড়ি আসো গো, কি মার মারতে গো, দাদি গো। সবারে খানকে ছেলে, দাঁড়া অন্য ব্যবস্থা করতে হবে তোকে। বল বুকাচোদা, আর কোনোদিন বল আমার সামনে মুখের উপরে কথা বলবি? আর বল। এই যে বাগের পুটকি, ছেড়ে দাও, মরে যাবে ছেলেটা, তাড়াতাড়ি ছেড়ে দাও। মরে যাক, আজ ওকে মেরেই ফেলবো। দেখ। এই যে তোমরা কারা গো? আমার দাদু ভাইকে মারছো কেন? তোমরা কারা? মেরো না প্লিজ, দাদু ভাইকে মেরো না তোমরা। বাবা গো, দাদু ভাই, দাদু মেরে ফেললো আমাকে। এই যে দাদারা তোমাদের জোর হাত করে বলছি, প্লিজ মেরো না, আমার দাদু ভাইকে মেরো না। এই যে ফুটোর বাপ, তোমাকে তো আমি মেরে দিলাম, তুমি মরনি তাহলে? তোমাকে তো আমি অনেক আগে গুলি মেরে মায়ের ভাগে পাঠিয়ে দিয়েছিলাম, তুমি কি করে বেঁচে গেলে? এই যা, আমার তো ঘরে থেকে বেড়াইনি ভুল হয়ে গেল। নারকেল বেগমকে পাঠিয়ে দিলে তো ভালো হতো। এবার যদি আমাকে মেরে ফেলে ওরা, তাহলে কি হবে? কি হলো, কিছু বলছিস না কেন? বল বোকাচোদা বল। আসলে সাদা কুত্তা সেদিন আমাকে হসপিটালে নিয়ে গেছিল, সেই জন্য আমি বেঁচে গেছি। সেদিন বেঁচে গেছে, কিন্তু আজকে আর বাঁচতে পারবে না, আজকে মরতে হবে তোকে। তোর ভাগ্যই ডবল মরণ লেখা ছিল, সেই জন্য দুবার মরবি আবার। এই বাগের পুটকি, কি হলো সাদা কুত্তা বল? এই বাচ্চাটাকে ছুঁয়ে এই বুড়োটাকে আগে মার। হ্যাঁ তাই ঠিকই বলেছিস। তবে রে বুকাচোদা, এই দালি বাবা গো, লেগেছে গো। এবার কি হবে তোর? বল বুড়ো, এবার কি হবে? তাড়াতাড়ি তোর ছেলেকে ডাক। ছেড়ে দাও, ছেড়ে দাও। দাদুকে ছেড়ে দাও, দাদুকে ছেড়ে দাও তোমরা। শালা বুকাচোদা, তোর দাদুর আজকে হাড়গোড় সব ভেঙে দেবো। বল তোর ছেলে কোথায়, বল তাড়াতাড়ি বল, নালে আজকে মেরে ফেলবো তোকে। কাকে মারবি রে বুকাচোদা? এটা চাকু নিয়ে এসেছি, তোর মান কেটে দেবো। পালা পালা বাগের পুটকি, পালা পালা। নারকেল বেগম চাকু নিয়ে এসে। কি বলছিস কি রে বুকাচোদা? আরে হ্যাঁ, ওই দেখ পিছে দেখ। ওরে বাবা, সত্যি করে? ওরে বাবা রে, আমি পালাই, আমি আর থাকবো না। তাড়াতাড়ি পালিয়ে আয়, নাহলে আজকেও আমাদের জান রক্ষা পাবে না। এই বুকাচোদা দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কেন? আজ তোর একদিন কি আমার একদিন কি? আমার স্বামী গায়ে হাত দিয়া খানকে ছেলেরা, দাঁড়া দাঁড়া। শোন হামসাফার, এবার যা করলি দ্বিতীয়বার জানে ভুল না হয়। ঠিক আছে বড় ভাই। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কি রে, বলবি তো বুকাচোদা? বড় ভাই সর্বনাশ হয়ে গেছে বড় ভাই। কি হয়েছে? বেশি গাল পাকামো না করে বল তাড়াতাড়ি। বড় ভাই এই কথাটা শুনলে আপনার নিচের মাটি মাথায় উঠে পড়বে। আরে কি হয়েছে সেটা তো বল। এই বাগের পুটকি, তুই বলতে কি হয়েছে? আসলে বড় ভাই, আমরা ফুটোর বাড়িতে গিয়েছিলাম হামলা করতে। ফুটোর বাপকে আর ফুটোর ছেলেকে মারছিলাম। ওই টাইমে একটা মেয়ে এসে চাকু নিয়ে আমাদেরকে তাড়া করলো। কি রে সাদা কুত্তা, তাই নাকি? আরে বড় ভাই তুমি কিছু বুঝতে পারছো না, কি বললো ও? আর বেশি প্যাস না মেরে সোজাসুজি বল কি হয়েছে। বড় ভাই ফুটোর বাপ এখনো বেঁচে আছে, সে মরেনি সেই দিন গুলি মেরে। কি বললি? হ্যাঁ সত্যি বলছি বড় ভাই। শালা খানকে ছেলেরা একটা কাজ ঠিক মতন করতে পারে না। কি বলছি কি রে, সেদিন তো মেরে আসলি তোরা।
হ্যাঁ বড় ভাই, কিন্তু মরেনি সেদিন। আমি আগেই ভেবেছিলাম বড় ভাই, সন্দেহ হয়েছিল আমার যে ফুটোর বাপ মরবে না কো। এই তুই চুপ কর বোকাচোদা, তুই আবার কাটা গায়ে নুন ছিটাতে আসিসনি। তোরা একটা কাজ ঠিকভাবে করতে পারিস না, তোদেরকে কি করতে পুষিস আমি? হবে বোকাচোদা, কি করে মারলি যে বললো না কো? বড় ভাই আমি জিজ্ঞেস করলাম, সেদিনও মরেনি কো, সেদিন ওকে হাসপাতালে নিয়ে গেছিল, সেই জন্য বেঁচে গেছে। তো কি হয়েছে হে বোকাচোদা, আজকে মেরে আসলি কেন? আজকে মেরে ফেলতি। আজকে মারতে গিয়েছিলাম বড় ভাই, কিন্তু নারকেল বেগম চলে এসেছিল চাকু নিয়ে, বড় চাকু নিয়ে, সেই জন্য ভয় পালিয়ে আসলাম আমরা। সত্যি বড় ভাই, মেয়েটার কিন্তু কালেজা আছে বুকের, বিশাল সাহস তো মেয়েটার। একটা বড় চাকু নিয়ে চলে এসছে আমাদেরকে মারতে, ভয় করছে না? তো কি হয়েছে, আমার নাম করলিনি? বলবি এমএলএ বিকাশ দত্ত পাঠিয়েছে। তোমার নাম করেছিলাম বড় ভাই, তারপরে বললো এমএলএ বিকাশ দত্ত আমার বাল ছিঁড়ে নেবে। ওই সাধুগুপ্তা, তুই হাসি কেন? মানে বড় ভাই এমনি এমনি। শালা তো দেখে পোষাতে কি চারটি কুকুর পোষা ভালো ছিল, যে একটা মেয়ে ছেলেকে দেখে পালিয়ে আসে। শালা কাপুরুষ, কোনো কাজ নাই কো। বড় ভাই আর একটা সুযোগ দাও, দেখবে লাশ ফেলে দেবো। লাশ ফেলে দেবে, বাল ফেলে দিও বুকাচু দ্বারা। বড় ভাই আমি যাবো একবার ফুটোর বাড়িতে। এই আর কা বলে চুদা, তোকে মানা করলাম না কথা বলতে, চুপ করে থাক। ঠিক আছে বড় ভাই। শালা শুয়োরের বাচ্চারা কোনো কাজ ঠিকভাবে করতে পারলো না। এই যে বাঘের পুকটি, জি বড় ভাই বলেন। খুব তো বললি যে তোমার দলে কাজ করে আমি সবার লাশ ফেলে দেবো, শেষমেশ বাল ফেলে দিয়ে চলে আসলি। কি যে বলেন না বড় ভাই আপনি। এই সাদা কুত্তা, সামান্য নারকেল বেগমকে থেকে ভয় পালিয়ে আসলি তুই, আবার বলে বীর পুরুষ, একটা মেয়ে ছেলেকে থেকে পালিয়ে আসে ভয়ে। এই হামসাফার, এবার তুইও যাবি ওর সঙ্গে, ঠিক আছে? তিনজনে যা। ঠিক আছে বড় ভাই। মনে থাকে জানো, তুই জানে বেইমানি করিস না আগেকার মতো, নাহলে কিন্তু তোর গোড়া কেটে ফেলে দেবো আমি। বড় ভাই কি ভাবেন যে আপনি, একবার ভুল হয়ে গেছে, আর হবে না তো ভুল। বেশ বেশ ঠিক আছে। নারকেল বেগম, এবার দেখবো তোকে আমি, তোর কত বড়। আস্তে বড় ভাই, সবাই শুনতে পাবে। এই কালকুত্তা, তাহলে এমএলএ সাহেবের বউকে কিভাবে তুলে আনা যায়, একটা প্ল্যান কর। ও তো দুটো বউ, তাহলে কোন বউটাকে তুলবে? এমএলএ সাহেব কিন্তু ছোট বউটাকে বেশি ভালোবাসে, মানে ফালতুর বউকে। তাহলে ফালতুর বউটাকে তুলে আনা যাক। এ ভাই, তোরা আমার বউটাকে তুলে নি আমার হাতে দিয়ে দিবি, হ্যাঁ? মারবি না কিন্তু, আমি নিয়ে চলে যাবো। চোখ বুকাচুদা, এখানে চাতা মাতা বলে আমরা টেনশনের মধ্যে, বলে ও নাকি বাচ্চা যাবে। এই সম্বন্ধে কথা শুনলে আমার গায়ে আগুন ধরে যায়, মনে হচ্ছে শালাকে মেরে পুঁতে ফেলি। বেশ ঠিক আছে ফুটু ভাই, আমি চুপ করে থাকলাম, কোনো কথা বলবো না। এই বল ফুটু, এবার কিভাবে তুলে আনা যায়? তাহলে তোর বউকে একবার জিজ্ঞেস কর, তোর বউয়ের মাথায় অন্য কোনো বুদ্ধি আছে জিজ্ঞেস কর, তাহলে সেইভাবে তুলে আনা যাবে। এই গো মাঙ্গনা বেগম, তোমার মাথায় কোনো বুদ্ধি আছে নাকি? হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি ভাবি, তাহলে বলো। হ্যাঁ বলো বলো বলো। শোনো তাহলে, এমএলএ সাহেব যদি ছোট বউকে ভালোবাসে, তাহলে বড় বউর সঙ্গে তো শত্রুতা থাকবেই, তাহলে ওর বড় বউর সঙ্গে তোমরা হাত মিলাও। মানে ওটাও তো পারবো, তাহলে কি পারবো আমাদের সঙ্গে হাত মিলাবে নাকি? হ্যাঁ মিলাবে, কারণ মেয়েরা সবকিছু ভাগ দিতে পারে, স্বামীর ভাগ দিতে পারে না। এমএলএ সাহেব যখন ছোট বউকে ভালোবাসবে, তখন ওর বড় বউর বুকের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলবে, সেই সুযোগটাই তোমরা কাজে লাগাবে, বুঝতে পেরেছো? আমার মনে হচ্ছে ওর বড় বউ তোমাদের সঙ্গে হাত মিলাবে। বাহ ভাবি বাহ, কি সুন্দর একটা দিমাগ তোমার, কি সুন্দর বুদ্ধি। তোমার মতো বউ যদি ঘরে ঘরে হতো না, তাহলে খুব ভালো হতো। রে বুকাচুদা ফুটো, মুখ সামনে কথা বল। কেন রে কালকুত্তা, আমি কি খারাপ বললাম? এই তুমি ওকে বকছো কেন? ও তো ঠিকই বলেছে। কার বউ দেখতে হবে, বুদ্ধি তো থাকবেই। এই শোন, যা করবি ভেবে চিন্তা করবি, এবারকার প্ল্যানটা জানে ভেস্তে না যায়। ফুটু তো এমএলএর বউকে নিয়ে পালিয়ে গিয়েছিল, তাহলে এমএলএর বউ আবার তাড়বে না তো ফুটুকে? এই শালা বোকাচোদাকে এক চুদন দিতে পারলে তারপরে মাথা যায়। এই ফালতু, তুই আলতু ফালতু কথা বলিস কেন রে? এই জন্য তোর নাম ফালতু রাখা হয়েছে। দেখতেই পাচ্ছি ফালতু, সবাই প্ল্যান করছে, আর তার মধ্যে তুই আবার রাগিয়ে দিচ্ছিস সবাইকে। শোনো ফালতু, সবসময় এইভাবে খোঁচা মেরে কথা বলতে নেই, জানতেই তো পারছো ওদের মাথায় এখন বড় টেনশন। ঠিক আছে ভাবি, আমি চুপ করে গেলাম, আর কোনো কথা বলবো না। এই কালকুত্তা শোনে দেখে। হ্যাঁ বল ফুটো। বলছি আমরা চারজনেই তো বিটা ছেলে, এমএলএ সাহেব তো খুব ডেঞ্জার লোক, সেই জন্য বলছে কি তোর বউকে এখানে রাখা ঠিক হবে না, তো মায়ের বাড়িতে থাকা তোর বউকে। আমরা যেভাবে হোক পালিয়ে যেতে পারবো, বুঝলি তো, কিন্তু ও মেয়ে ছেলে, ও কিভাবে পালাবে? হ্যাঁ তুই তো কথাটা ঠিকই বলেছিস। শোনো মাঙ্গনা বেগম, তুমি যাও তোমার মায়ের বাড়িতে থাকো দুদিন, ঠিক আছে? আমরা এই কালটা সামনে নিই একা। তুমি ভাবলে কি করে তোমাদের এইভাবে বিপদে রেখে আমি চলে যাব? আমি তোমাদের পাশেই থাকবো। সত্যি কালকুত্তা ভাই, তুই একটা কপাল করে বউ পেয়েছি, জীবনে মরণে সব সময় তোর সঙ্গে থাকছে। ফালতু, তুই এতক্ষণ একটা সঠিক কথা বললি রে, তোর কথা এবার দাম থাকলো। ও শালা ওরকমই, সময় ঠিকঠাক কথা বলে, সময় আবার ভুল ভাল কথা বলে, শালা ফালতু। আমার চুঙ্গু মুঙ্গু, বাহ কি সুন্দর লাগছে। দেখেছো, তোমার সবাই প্রশংসা করছে। তাই নাকি? হ্যাঁ গো তাই। তাহলে যাও, তোমরা যাও, লেট করো না, এমএলএ সাহেব কোথায় আছে না আছে দেখতে হবে তো। এই চ কালকুত্তা, লেট করিস না, তাহলে চল আমরা বেরিয়ে পড়ি। তাহলে যাও, তুমি ঘরে থাকবে, ঘরে থেকে বেরাবে না, ঠিক আছে? তুমি আর ফালতু থাকবে ঘরে। কেন গো, ফালতুকে নিয়ে যাবে না? না, ওই শালা তার কাটাকে নিয়ে যাবো না, তাহলে ধরা পড়ে যাবো। আর তুমি কি একা থাকবে নাকি? যাও, তোমরা দুজনে ঘরে বাইরে বেরাবে না, ঠিক আছে? না হলে এমএলএ সাহেব দেখলে আবার তোমাকে চিনতে পারবে। এই না না, এমএলএ সাহেব না, হামসাফার, হামসাফার দেখলে আবার চিনে ফেলবে। ঠিক আছে যাও, তাহলে ভালোভাবে যেও, আর যা করবা সাবধানে করো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এই ফুটে চ। হ্যাঁ আয় আয়, তোরা তাড়াতাড়ি আয়। আসছি গো তাহলে।
ফালতু ভাই, ঘরে চলো, আবার কেউ দেখে ফেলবে। হ্যাঁ চলো ভাবি, দুজনে একটু একা একা গল্প করবো।